প্রিয় শাশুড়ি মা, চিঠিটা আপনাকে না লিখে আপনার ছেলেকে লিখতে পারতাম। লিখলাম না, কারণ যে অকাল মুন্ডুটাকে আপনি মার্কেটে নামিয়েছেন সে হয়তো চিঠিটা খুঁজেই পেত না। চিঠিটা যদি রাখতাম খাটে, ও হয়তো সেটার উপরেই মুড়ি টুড়ি মেখে খেয়ে নিত। দাঁড়ান, একটা করে সাব হেডিং দিয়ে শুরু করি। প্রথমে আসি আপনার ছেলের কথায়। আপনাকে মা একটাই প্রশ্ন, কি খেয়ে বানিয়েছিলেন বলুন তো এমন মালকে? একে মাল বলে যদি কিছু থাকে সেটাও লজ্জিত হবে। চলুন প্রথমে ঘুম থেকে শুরু করি। আপনার ছেলে এমনভাবে ঘুমায় যে কুম্ভকর্ণ সেটা লজ্জা পাবে। নাক ডাকে তো ঠিক আছে, নাক ডাকার সঙ্গে সঙ্গে তার গ্যাসের মেশিনটাও সমালতালেই চলতে থাকে। নাক আর মুখ পেছন সব দিক দিয়ে শব্দ বেরোয়, আর গন্ধ। ভোপাল গ্যাস কাণ্ডেও দেশের লোককে এত কষ্ট পোহাতে হয়নি, যেটা আমি প্রতি রাতে আমাকে জেগে বসে থাকতে হয় আপনার ছেলের ঘুমের জন্য। এমন করে মুখ হাঁ করে ঘুমাবে, একটা গোটা অনুবৃত মণ্ডল তাকে ঢুকে যেতে পারে। ঘুম থেকে উঠে আপনার ছেলের বাথরুমে গিয়ে কাপড় ছাড়ে না, জামা কাপড় পরেই বসে পড়ে। সে করুক, তাহলে কি কমোডের ফ্লাশটাও টানবে না? প্রতিদিন সকাল উঠে কমোডে হলুদ কালারের বিভিন্ন ধরনের বিস্ময়বোধক চিহ্ন দেখে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। ঘরের একটা কাজ করবে না, সারা ঘরময় আপনার ছেলের জাঙ্গিয়া, বারমুডা, স্যান্ডো গেঞ্জি ঘোরাফেরা করে। আর খাবার কথা, আচ্ছা বলুন তো, আমাকেই কেন প্রতিবার লেজা খেতে হবে? কে বলেছে ঘরের বউয়েরা মুড়ো খেতে পারবে না? কোথাও কি সেটা লেখা আছে? এবার আসি সেক্স লাইফে। না না, লজ্জা পাবেন না, আপনাকে শুনতে হবে। আপনি তো প্রতিদিন সকাল বিকেল আমার কাছে মাথা গরম করে ফেলেন, নাতি চাই করে। কি হবে? আপনার ছেলে রাত 10টায় বাড়ি ফিরে খেয়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়েই গন্ধ গন্ধ ব্রহ্ম শুরু করে দেয়। আপনি আমাকে বলুন কি করে নাতি নাতনি হবে? একবার তো ঠিক করেছিলাম আউটসোর্সিং করব, তারপর পিছিয়ে এলাম। বাপের বাড়ি থেকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল সবই আনা যায়, নাতি নাতনি তো আর আনা যায় না। কোলে বসিয়ে বাছা বাছা করে যে জিনিসটিকে বানিয়ে বড় করে তুলেছেন, বিশ্বাস করুন জিনিসটা জাস্ট হয়নি। নেহাত আমি বলে 2 বছর ঘর করে গেলাম, অন্য কেউ হলে তাও করবে না। আপনি কিন্তু সবসময় আমাকে বলেন যে সোনার আংটি আবার বাঁকা। আমার খুব হাসি পায়। সোনার আংটি নাকি? আপনার ছেলে টং স্টোনের আংটিও না। এবার আসি আপনার আর শ্বশুর মশাইয়ের কথায়। আপনি শাশুড়ি না রাজ্য সরকার? সারাক্ষণ ছেলের দোষ চেপে যান, ছেলের কোনো দোষই দেখতে পান না আপনি। আপনার ছেলে কিছু করলেই ছোট্ট ঘটনা, ছোট ছেলেরা এরকম করেই থাকে, সব সাজানো বলে চালিয়ে দেন। আর আমি কিছু করলেই এমনভাবে সেটাগুলোকে ট্রিট করেন যেন আমি মানুষ না। সিপিএম। মাংস হলে আপনার ছেলে 10 পিসের মধ্যে 7 পিস খাবে, আর 1 পিস আমি খাবো। 1 পিস আপনি আর 1 পিস শ্বশুরমশাই। কেন? আমার কি মাংস খেতে ইচ্ছে করে না? আমি মাংস খাবো না? খাবো না। কেন খাবো না মাংস? যেদিন বাইরে থেকে খাবার আসে সেদিন আপনার ছেলে এমনভাবে হামলে পড়ে, সে খাবার খায় যেন সোমালিয়ার দুস্থ মানুষ। কি শিক্ষা দিয়েছেন বলুন তো? প্রতিবার বাড়িতে খাবার আসবে আর আপনার ছেলে প্রতিটা বিরিয়ানির প্যাকেট হাতড়ে হাতড়ে দেখবে কোনটা লেগ পিস আছে। যেটাই আছে সেটা তিনি খাবেন, আর বাকি প্যাকেটগুলো সব ঘেটে ঘেটে দেখবেন। লেগ পিস তিনি খাবেন আর আমার ভাগ্য পড়বে ছিবড়া ব্রেস্ট পিস। কেন? পরের বাড়ির মেয়ে বলে কি পাপ করে এসেছি? শাশুড়ি মা, আপনি আপনার ছেলেকে এমনভাবে আগলে রাখেন যেভাবে আইটি সেল ফিলিপ মোসকে আগলে রাখে। আপনার ছেলে যদি বলে হরিণ এক ধরনের পাখি, আপনি বলবেন হ্যাঁ, হরিণ এক ধরনের পাখি। আবার কোনো একদিন আপনার ছেলে যদি বলে বাড়ির টমের হিসিতে সোনা পাওয়া যায়, আপনি তুরস্কের কোনো এক রিসার্চ থেকে গুগল থেকে নামিয়ে প্রমাণ করতে শুরু করে দিবেন যে আপনার ছেলে ঠিকই বলছে। কেন মা? ছেলে জন্ম দিয়েছেন, করোনার ভ্যাকসিন না। আর শ্বশুর মশাইয়ের কথা আর কি বলবো, উনি শ্বশুর মশাই না, পলিট বুড়ো। এমন পোলাইট বুড়ো যে বউকে কিছুই বলবে না। আপনি যা বলবেন সেটাই ঠিক। আপনি শাশুড়ি হিসেবে শ্রীময়ীর শাশুড়ি থেকেও খারাপ। আর শ্বশুর মশাইকে দেখে মাঝে মাঝে এলকেএ আদবানির মতো লাগে। দলে আছেন বা কেন আছেন বা নিজের কোনো দল আছে কিনা উনি সেটিই ঠিক মতো জানে না। আপনাদের ওই ইয়ের সংসারে আমি আর থাকবো না। যা পারেন করবেন। আর হ্যাঁ, ছেলেকে পারলে ম্যানহোলের তলায় রেখে দিন। আপনার ওটা ছেলে না, অ্যাশ মানে ম্যানহোল। এটি আপনার বৌমা, সরি এক্স বৌমা। আজকের গল্পটা লিখেছে রাইটার অভিষেক অর্জুন দত্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।